আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কি করে অ্যাড গ্রিন এবং রিমুভ গ্রিন ব্যবহার করে ছবিকে সুন্দর করতে পারি। তো বন্ধুরা, প্রথমেই আমি ফটোশপ ওপেন করে নিলাম। ফটোশপ ওপেন করার পর আমি এখানে একটি ছবি ওপেন করছি। ধরুন এখান থেকে এই ছবিটা আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর বন্ধুরা, এই ছবিটাকে আমরা অ্যাড গ্রিন বা রিমুভ গ্রিন করব। রিমুভ গ্রিন, অ্যাড গ্রিন বা রিমুভ গ্রিন করার জন্য আমাদের যেতে হবে ফিল্টারে। এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করে দেব। ফিল্টারে ক্লিক করার পর আমাদের খুঁজে বের করতে হবে অ্যাড গ্রিন বা রিমুভ গ্রিন কোথায় রয়েছে। বন্ধুরা, এখানে ফিল্টারে আমরা কোথাও অ্যাড গ্রিন এবং রিমুভ গ্রিন দেখতে পাচ্ছি না। এখানে আমরা সবার নিচে দেখতে পাচ্ছি ডিজি মার্ক। আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন ডিজি মার্কের নিচে আর কোনো অপশন নেই। তো বন্ধুরা, এখন আমি আপনাদের বলেছিলাম এটা নেট থেকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়েছি। এই লিঙ্ক থেকে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ডাউনলোড করে রেখেছি। তো এবার এটাতে আমি ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 4টি প্লাগইন আমার ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি কি করে ইনস্টল করব? তো বন্ধুরা, এটা ইনস্টল করার জন্য আমাদের যেতে হবে মাই কম্পিউটারে। ধরুন এটাকে আমি মিনিমাইজ করে রাখছি। মিনিমাইজ করার পর এবার আমরা মাই কম্পিউটারে ক্লিক করে দেব। কম্পিউটারে ক্লিক করার পর বন্ধুরা, আমরা সি ড্রাইভে এটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ফাইল। এই প্রোগ্রাম ফাইলেও আমরা ডাবল ক্লিক করে দেব। প্রোগ্রাম ফাইলে ডাবল ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি। প্রথমেই এখানে লেখা আছে অ্যাডোবি, এটাতেও আমরা ডাবল ক্লিক করে দেব। তো এবার অ্যাডোবিতে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি ফটোশপ সিএস। এটাতেও আমরা ডাবল ক্লিক করে এটাকেও ওপেন করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাগইন। এই প্লাগইনেও আমরা ডাবল ক্লিক করে এটাকেও ওপেন করে নেব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট। বন্ধুরা, হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন এখানে এফেক্টস লেখা আছে। এটাতে আমরা ডাবল ক্লিক করে এবার এটাকেও ওপেন করে নেব। তো বন্ধুরা, আমরা ইফেক্ট ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি ফিল্টার গ্যালারি। এখানে কিন্তু একটি মাত্রই প্লাগইন দেওয়া আছে। তো এবার আমরা যে প্লাগইনগুলো ডাউনলোড করেছিলাম, ধরুন আমরা যে প্লাগইনটা ডাউনলোড করেছিলাম এটা এবার এখান থেকে কপি করব। তো এবার এখানে সবগুলাকে মার্ক করুন। মার্ক করার পর এখানে মাউসে রাইট ক্লিক করুন এবং কপিতে ক্লিক করে দিন। তারপর আমরা এবার ইফেক্টে এটা পেস্ট করে দেব। বন্ধুরা, এবার এখানে মাউসে রাইট ক্লিক করুন এবং পেস্ট বাটনে ক্লিক করে দিন। কন্টিনিউয়াস। এবার কিন্তু এটা এখানে ওপেন হয়ে গেছে। তো এগুলো সবগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি। তারপর ফটোশপ ওপেন করেছিলাম, এটাকেও ক্লোজ করে আবারও আমাকে ওপেন করতে হবে। তো আবারও ফটোশপ ওপেন করুন। এবার আমি এখানে একটি ছবি ওপেন করছি। এবার আমরা ক্লিক করব ফিল্টারে। ফিল্টারে ক্লিক করার পর বন্ধুরা, আমরা এর আগে এখানে দেখেছিলাম ডিজে মার্কের নিচে আর কোনো অপশন নেই। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিজে মার্কের নিচে গ্রিন আরেকটি অপশন চলে আসছে। তো বন্ধুরা, প্রথমেই আমরা এই ছবিটাতে রিমুভ গ্রিন করব। তো রিমুভ গ্রিন করার জন্য এখানে মাউস পয়েন্ট রাখার পর এদিকে আমরা যে 4টি প্লাগইন আমরা ডাউনলোড করেছিলাম এবং কপি করে ওখানে পেস্ট করেছি সি ড্রাইভে, এখন কিন্তু আমরা সেম ওই 4টি প্লাগইন এখানে দেখতে পাচ্ছি। তার মধ্যে রিমুভ গ্রিন, এটা নিয়ে আমি একটু ডিসকাস করি। এটাতে এবার ক্লিক করুন। রিমুভ গ্রিনে ক্লিক করার পর রিমুভ গ্রিনের প্যানেল ওপেন হয়ে গেছে। বন্ধুরা, এবার এই ছবিটাতে যদি আমরা রিমুভ গ্রিন করতে চাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন, এটা কিন্তু আমাদের 100% করা ছিল। তো এটাকে আমি একদম 0% করে দিলাম। 0% করার পর বন্ধুরা, আমরা ছবিটা যে অবস্থায় রয়েছিল সেই অবস্থায় কিন্তু এখানে আছে। এটাতে কিন্তু কোনো প্লাগইন এখনো পড়েনি। তো বন্ধুরা, ধরুন আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে আমি একটু কম্পেয়ার করে দেখব যে আমার প্লাগইনটা কতটুকু কাজ করছে। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর হয়তো আপনারা এখানে খেয়াল করছেন এখানে কিন্তু একটি রেখা চলে আসছে, একটি স্কেল চলে আসছে। স্কেল ডান পাশে এদিকে রিমুভ গ্রিন হবে আর এদিকে অরিজিনালি ন্যাচারালি যা ছিল তাই থাকবে। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দেই। এটাকে একটু বাড়িয়ে দিলে আমরা দেখতে পাবো যে কতটা রিমুভ গ্রিন হচ্ছে।
বন্ধুরা হয়তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে যে আসলে এখানে রিমুভ গ্রিন হয়েছে কিনা। তো এখানে রিমুভ গ্রিনটা স্পষ্ট করার জন্য আমি আরেকটু এটাকে বাড়িয়ে দিচ্ছি। ধরুন আমি 300% করে দিলাম। দেওয়ার পর এবার কিন্তু আমরা নিশ্চয় দেখতে পাবো যে আসলে এখানে কতটা রিমুভ গ্রিন কাজ করছে। বন্ধুরা আমি আবারও বলছি, এই অ্যাড গ্রিন, রিমুভ গ্রিন এগুলার আহ, আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি। আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা আমি স্কেলটিকে এদিকে সরিয়ে দিচ্ছি। ডান দিকে সরানোর পর আমরা কিন্তু এই মডেলের মুখে কোনো রকম প্লাগইন দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু অ্যাড গ্রিন কাজ করছে না। এবার এই স্কেলটাকে আমি যদি এভাবে ধীরে ধীরে টানি, দেখুন এবার কিন্তু এদিকে এই প্লাগইনটা পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই প্লাগইনটা পড়ে যাচ্ছে। তারপর বন্ধুরা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আরো একটি অপশন রয়েছে। এখানে আমার দেওয়া আছে 3। তো এটা আপনি যদি আরো বাড়িয়ে দেন, 4 দেন, 5 দেন, তাহলে আরো বেশি প্লাগইনটা কাজ করবে। আরো বেশি ছবিটা সফট হয়ে যাবে। আরো বেশি ছবিটা মসৃণ হয়ে যাবে। এবং এখান থেকে যদি 2 দেই বা 1 দেই, তাহলে এটার প্লাগইনটা কিছুটা কম হবে। তো ধরুন আমার 3 থাকলো। থাকার পর এবার যদি আমি ওকে বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু এবার প্লাগইনটা ছবিটাতে বসে যাবে। আমার প্রিয় ফটোশপ শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেল। ছবিটা কিন্তু প্রথমে এরকম ছিল না। এবার দেখুন এটা কিন্তু আগের অবস্থা। তো এখন প্লাগইন দেওয়ার পর দেখুন ছবিটা এরকম হয়ে গেছে। তো এরকম কোনো ছবিকে আমরা সফট এবং মসৃণ করার জন্য আমরা কিন্তু এই অ্যাড গ্রিন ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা আমরা যদি কম্পিউটার এক্সপি সেটআপ যে পর্যন্ত না দিব, সে পর্যন্ত কিন্তু এই অ্যাড গ্রিন এবং রিমুভ গ্রিন আমাদের ফটোশপে কাজ করবে। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাড গ্রিন আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা পূর্বের মতোই আমরা আবারও ফিল্টারে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রিন। এটাতে মাউস পয়েন্ট রাখার পর এদিকে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যাড গ্রিন। তো অ্যাড গ্রিনে আমরা ক্লিক করব। তো বন্ধুরা সচরাচর অ্যাড গ্রিন আমাদের কোনো ছবিতে খুব বেশি ইউজ করতে হয় না। এখন বন্ধুরা এর আগে আমরা রিমুভ গ্রিন করেছিলাম। একটি ছবিকে খুব সফট এবং মসৃণ করার জন্য আমরা কিন্তু রিমুভ গ্রিন ব্যবহার করেছি। তো বন্ধুরা সেম ভাবে ছবিটার মুখে আমরা যেগুলো রিমুভ করেছিলাম সেগুলো আমরা খুব বেশি করেও এখানে দিতে পারবো। তো বন্ধুরা ধরুন আমি যদি এটা এখান থেকে বাড়িয়ে দেই, তাহলে কিন্তু এটার মুখে অনেকটাই দেখতে পাচ্ছেন তো কেমন হয়ে যাচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের ইউজ করা প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয় রিমুভ গ্রিন করার। বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের কতটা বোঝাতে পেরেছি তা আমি জানি না। যদি আপনারা কমেন্টস করে কিছু বলেন, তখনই আমি বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি। বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা রেখে আমি এখানেই শেষ করছি। আর আমি আক্কাস, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।